আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে আল্লাহ হেফাজত করুন। বাংলাদেশের জন্য অন্তর থেকে দোয়া করি। এই বাংলাদেশে এত উলামায়ে কেরাম, কেন তারা ঐক্যবদ্ধ হয় না? কেন তারা ইসলাম গ্রহণ করে না? আমি মনে করব যত দলগুলো আছে, এই দলের প্রত্যেকটি দলের লিডার হলো বড় শয়তান। এই লিডারের কারণে আজকে মানুষ এই কোরআনকে গ্রহণ করতে পারছে না, এই কোরআন নিতে পারে নাই। ইনি একটা ইসলামী দল না, সব হলো জাহেলিয়াতকে মেনে নিয়েছে। আল্লাহ ইসলাম গ্রহণ করতে হলে আল কোরআনকে মেনে নিতে হবে জীবনে সকল ক্ষেত্রে। আপনি জমিনে কোনো কিতাব, তাগুতি কোনো কিতাব মারা যাবে না। আপনি আজকে ডক্টর এনায়েত আব্বাসী, উনিকে আপনি মুসলিম বলতে পারবেন না। কারণ কি? উনি তগদি কিতাব, মানে উনি তগদি অনুসারী। উনি কথায় কথায় কাফের ফতোয়া দেয়। কাফের কে? কাফের তো আপনি কাফেরে বসে আছেন। আপনি কাকে কাফের ফতোয়া দিচ্ছেন? আপনি ভয় করেন না রবকে। আপনাদের অহংকার তাকাব্বুরি পরিপূর্ণ হয়ে গেছে। আপনার আল্লাহর কাছে আশ্বাসান, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দে। যোগ্যতা করেছেন, জ্ঞান দিয়েছে আল্লাহ, আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ। এই বিবেক জ্ঞান নিতে গিয়ে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। আল্লাহকে ভয় করুন, জাতিকে ঐক্যবদ্ধ করুন, অহংকারী ছেড়ে দেন। অহংকার করে শয়তান, অহংকার কোনো মানুষ করতে পারে না। অহংকার ছিল শয়তানের। তাকাবুরি ছেড়ে দে, আল্লাহকে ভয় করুন। আমি বাংলাদেশের সকল আলেমদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা আসুন। কেন এই জমিনে এখনো মদের লাইসেন্স, সরকারিভাবে লাইসেন্স দেওয়া? কেন এই দেশে অর্থনৈতিক সুদ ভিত্তিক থাকবে? কেন এই দেশে জিনার হজ করা থাকবে? কেন এই দেশের মদের পেট্রোলি থাকবে? আপনারা কিসের ইসলামের দাওয়াত দেন? কেন আজকে হাসপাতালে সুচিকিৎসা নাই? কেন আজকে কোর্ট কাছারিতে সঠিক বিচার ফয়সালা পাওয়া যায় না? কেন থানায় বিচার নাই? কেন আজকে দুর্নীতি? একটা এমপি মন্ত্রী দেশের বাহিরে 20টা 30টা 40টা বাড়ি করেছেন, দেশে বিদেশে বাড়ির অভাব নাই। তাদের ছেলে মেয়েদেরকে ব্যাপক কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করছেন অসহায় দুঃখী মানুষের সম্পদ নিয়ে। কেন? এটা জবাবদিহি আপনাদের করতে হবে। আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদেরকে ছাড়বেন না। আমি আপনাদের উদাত্ত আহ্বান করছি, আপনাদের শত্রু নয় আমি। আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, আল্লাহকে একমাত্র রব মানুন, সেই রবের দাসত্ব আনুগত্য স্বীকার করে নেন। নবী ও রাসূলদের অনুকরণ করুন। আল কোরআনদের জীবন গঠন করার জন্য আমি উদাত্ত আহ্বান করছি। ডক্টর এনায়েত আব্বাসী, আপনার এলেম দিয়েছে আল্লাহ, এলেমটা কাজে লাগান, আল কোরআন গ্রহণ করুন। এই যে কোটি কোটি হাদিস মুখস্থ করেছেন, জমিনি কিতাব, তৈরি কিতাব, এগুলো পরিহার করুন, বর্জন করুন। আল্লাহকে রব মানুন, আল্লাহকে একমাত্র রব মানুন। রবের ঘোষণা দিন, রব্বুন আল্লাহ, আল্লাহ আমার একমাত্র রব। আল্লাহর প্রতি ঈমান এনে এই দুনিয়াতে যান, না হয় ভয়াবহ শাস্তি আযাব আপনার জন্য অপেক্ষা করছে। আমি আপনার জন্য দোয়া করে দিলাম। কোরআন ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনের দিকে।